রাজ্যে নিয়োগ দুর্নীতিতে শিক্ষকদের মধ্যে যোগ্য অযোগ্যদের লড়াই চলছে। আমরা চলার পথে হঠাৎ দেখলাম এখানে একটি স্কুল রয়েছে, মানে উত্তর কাওয়াগাব চাকুলা এসএসকে ময়নাগুড়িতে। এবং দেখুন এখানে বাচ্চারা খেলছে, কিছু বাচ্চা বসে রয়েছে, কিন্তু শিক্ষক শিক্ষিকার কোনো দেখা নেই। মানে শিক্ষা ব্যবস্থা যে কতটা বেহাল পশ্চিমবঙ্গে, এটাই তার প্রমাণ। এরা কিন্তু সবাই স্কুলে এসছে যে পড়াশোনা করবে, কিন্তু টিচারের কোনো দেখা নেই বলে এরা এখন খেলে বেড়াচ্ছে। তাহলে এরা কি পড়বে, কখন যাবে? ওই মিড ডে মিল হবে, মিড ডে মিল খাবে আর বাড়ি চলে যাবে। বাবা, তোদের আন্টি আসেনি? হ্যাঁ, কখন আসবে আন্টি? সাড়ে 11টার দিকে। ও, তাহলে চিন্তা করুন, 10টায় স্কুল শুরু হওয়ার কথা, কিন্তু টিচার আসবে 11:30টায়। এটাই রাজ্যের শিক্ষা ব্যবস্থা। আর এই শিক্ষা ব্যবস্থার জন্যই পরবর্তী জেনারেশন ভুগতে হচ্ছে। এবং আপনারা সবাই জানেন যে রাজ্যের শিক্ষা ব্যবস্থা নিয়ে কি চলছে। কোর্টের নির্দেশ অনুযায়ী এসএসসি আবার নিয়োগ প্রক্রিয়া শুরু করেছে। 8ই সেপ্টেম্বর থেকে 18ই সেপ্টেম্বর অনলাইনে তারা আবেদন করতে পারবেন। এরপরে যোগ্য প্রার্থী যারা হবে তারা স্কুলে আসবেন বেলা 11:30টায়। পড়াবেনটা কি? প্রতিবাদ হলে আন্দোলন হবে, মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবি উঠবে, ডিএ না দিলে আন্দোলন হবে, আদালতে মামলা হবে। বামেদের এক আইনজীবী আছেন, মাথা খাবেন। ওয়ার্ক কালচার শেখাবেন। ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ চিন্তা করে লাভ কি? নিজেদের ভবিষ্যৎটা চিন্তা করলেই হলো। আর তার জন্যেই 10টার জায়গায় 11:30টায় স্কুলে এলেও চলবে। বাড়ির সব কাজকর্ম সেরে তারপরে সময় হলে একটু স্কুলে দেখা করে যাবেন। আর বলবেন এর জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দায়ী। এরপর স্কুলে ছাত্রছাত্রীরা না এলে তারা আবার বলবেন শিক্ষা ব্যবস্থা বেহালের জন্য স্কুলমুখী নয়। যাদের নিজেদের শিক্ষা নেই তারা কি শিক্ষা দেবেন?